সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে একটা গ্রামের দৃশ্য, একটা ল্যান্ডস্কেপ। দেখে নাও, একটা নদী বয়ে গেছে আর আশেপাশে নদীর পাড়ে যেমন বাড়িঘরগুলো থাকে সেরকমই একটা দৃশ্য তোমরা দেখলে শুরুতে ছবিটা। এখন কিভাবে আঁকছি সেটা দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাড়িগুলোকে আঁকছি, কেমন করে আঁকছি একটু দেখে নাও। পরপর বাড়িগুলো এখানে সাজানো রয়েছে, বাড়িগুলো আঁকছি। এই চালের এবার জানলা আঁকলাম, দরজা আঁকলাম, এখান দিয়ে নদীর পাড়টা, নদীর পাড়টা এঁকে দিলাম, পাড়গুলো এঁকে দিচ্ছি। পেছনে জঙ্গল, এখানে গাছ রয়েছে, গাছের জাস্ট আউটলাইন করে দিলাম। দিগন্ত রেখার হালকা একটু আউটলাইন করে দিলাম। পেন্সিল ড্রয়িং, ওয়াটার কালারের নিয়ম, পেন্সিল ড্রয়িং খুব হালকা করে করবে। এপাশে দুটো পাড় দেখা যাচ্ছে, পাড়টা এঁকে দিলাম, এখানে গাছের ডাল এঁকে দিলাম। হালকা করে করবে, রং করার পর যেন পেন্সিলের দাগ দেখা না যায়। ওয়াটার কালার এটাই নিয়ম, খুব হালকা করে লাইট লাইট করে ড্রয়িং করবে। জানলা দরজাগুলো এঁকে নিলাম। এভাবে আমরা আঁকাটা কমপ্লিট করলাম। এবার আমরা কালার করব। প্রথমে প্লেন জল দিয়ে পুরো, যেহেতু এটা আমি হ্যান্ডমেড পেপারে করেছি, তোমরা যদি হ্যান্ডমেড পেপারে করো পুরো ছবিটাকে জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নিয়ে হালকা একটু ন্যাকড়া দিয়ে স্পঞ্জ করে নেবে, তারপরে তোমরা রং চাপাবে। এখানে আমি আকাশের কালারটা একটু ভায়োলেট করছি, একটু পার্পেল কালার, যে জন্য নীল আর লাল মিশিয়ে ক্রিমসনের সঙ্গে ব্লু মিশালে এই কালারটা এসে যাবে। এই কালারটা আমরা এখানে করে দিচ্ছি একটু ভায়োলেট টাইপের। আকাশটা করে দিলাম, একটু ঢাল করে রাখবে যাতে ছবিটা মানে জলটা নিচের দিকে নামে। এবার আমরা স্যাপ গ্রিন দিয়ে, ওপরে স্যাপ গ্রিনের সঙ্গে একটু লেমন ইয়েলো দিয়ে, তারপরে নিচে স্যাপ গ্রিনের সঙ্গে একটু ইয়েলো অকার দিয়ে এই জঙ্গলগুলো আমরা গাছগুলো করে দিচ্ছি। স্যাপ গ্রিনের সঙ্গে একটু ইয়েলো অকার, আবার কখনো কখনো একটু বানসানা মেশালে এই কালারটা এসে যাবে। এবার তার নিচে একটা অংশ আমরা করলাম, সেটা হচ্ছে গ্যাম্বোজ ইয়েলো আর তার সঙ্গে স্কারলেট। এবার আমরা ওই তুলিতে আমরা একটু স্যাপ গ্রিন নিয়ে ওই জায়গাগুলো ভরাট করে দিচ্ছি। দূরের দিকে খুব হালকা করে কালার চাওয়াবে, যত কাছাকাছি আসবে তত ডিপ হবে। এবার এই ঢিপিগুলো আমরা করে দিচ্ছি, জঙ্গলগুলো। ঢিপির মধ্যে প্রচুর জঙ্গল রয়েছে, জঙ্গলগুলোকে আমরা করে দেব। এইখানে স্যাপ গ্রিনের সঙ্গে একটুখানি বানসানা মেশালে এই কালারটা এসে যাবে, বানসানা বা স্কারলেট মেশালে এই কালারটা আসবে। এই দূরের একটু জঙ্গলটা করে দিলাম, প্রথমে লেমন ইয়েলো, তারপরে ওই তুলিতে একটু গ্যাম্বোজ, তারপরে স্যাপ গ্রিন। এইভাবে আমরা করছি। জলটাও যেহেতু আকাশে কালারটা একটু বেগুনি বেগুনি করেছি, ভায়োলেট কালার, ওর জন্য জলটাও তাই হবে। জলের তো নিজস্ব কোনো কালার নেই, আকাশে কালার প্রতিফলিত হয়, সেই জন্য এই আকাশে যা রং দেবে সেটাই করে দেবে। এখানে আমরা বাড়িঘরগুলো রং করছি। এখানে একটু পার্পল কালার দিয়ে তার নিচে একটুখানি তোমার একটু বানসাইনা দিয়ে জায়গায় রংটা ভরাট করে দিলাম। এখানে চালটার মধ্যে একটু ইয়েলো আকার, একটু বানসাইনা আর সেই তুলিতে একটুখানি স্কারলেট মিশিয়ে আমরা ভরাট করে দেব। দেখো কেমন করে করছি। বেশি ঘষাঘষি করবে না, আলতো আলতো করে রং করবে। রং একই জায়গায় বারবার তুলিটাকে চালাবে না। এইবারই চালটার মধ্যে আমরা একটু স্কারলেট দিয়ে দিচ্ছি আর একটু বানসানা মিশিয়ে করে দিচ্ছি। এবার নিচের দিকে একটু ইয়েলো আকার দিয়ে দিলাম। এইবার এই চালটা আমরা একটু ইয়েলো আকার দিয়ে হালকা করে ভরাট করে দিচ্ছি। আর এই দেয়ালটা নীল আর খয়েরি মিশিয়ে, খয়েরির ভাগটা বেশি দেবে, মানে ব্রাউনের ভাগটা বেশি দিয়ে আমরা এই কালারটা পেয়ে যাচ্ছি। এখানে একটু হালকা করে দিলাম, জল দিয়ে মিলিয়ে দিলাম। বাদিক থেকে আলোটা পড়ছে, ডান দিকে ওর জন্য ডিপ হচ্ছে, বাদিকের কালারগুলো হালকা হবে। এবার আমাদের নদীর যে পাড়গুলো রয়েছে, পাড়গুলোর মধ্যে জঙ্গল রয়েছে, প্রথমে লেমন ইয়েলোর সঙ্গে স্যাপ গ্রিন মিশিয়ে দিয়ে তারপরে স্যাপ গ্রিন দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখানে ডাইরেক্ট স্যাপ গ্রিন দিচ্ছি, তারপরে ওই তুলিতে একটু ইয়েলো নিয়ে উপর দিকটা করে দিলাম। এখানে একটু স্কারলেট ইউজ করলাম, তারপরে আবার সেই স্যাপ গ্রিন দিয়ে এই জায়গাগুলো ভরাট করছি। কেমন করে করছি ভিডিওটা ভালো করে মন দিয়ে তাহলে দেখো, তাহলে তোমরা নিজেরা করতে পারবে। আগেও বলেছি, এখনও বলছি, 40% রং দেবে আর 60% জল নিয়ে জল রং করবে। এখানে ওর নদীর আরেকটা পাড়, একটা অংশ, সেটা আমরা করে দিচ্ছি।
প্রথমে স্যাপ গ্রিন দিলাম, ইয়েলো দিলাম, তারপরে স্যাপ গ্রিনের সঙ্গে একটু বানসায়না মিশিয়ে এই কালারটা আসছে, এই কালারটাকে ভরাট করে দিলাম, আবার একটু ইয়েলো দিয়ে দিলাম। কেমন করে করছি একটু দেখো ভালো করে। এবার একটু স্যাপ গ্রিন দিয়ে মিলিয়ে দিচ্ছি। হ্যান্ডমেড পেপারে আগে জল দিয়ে ভিজিয়ে নেবে, তাহলে আর রঙগুলো ভালো পড়বে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যেই বন্ধুরা আমার আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, তাহলে অবশ্যই নতুন নতুন ছবি ভিডিও আপনারা পেয়ে যাবেন। যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। এখানে ব্রাউনের সঙ্গে একটুখানি কালো মিশিয়ে বা স্কারলেটের সঙ্গে একটু কালো মিশালে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে গাছের ডালটা করব। এবার আমরা স্যাপ গ্রিনের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে এই কালারটা আসবে, এই কালারটা দিয়ে আমরা এই ঝোপঝোপগুলো গাছের মধ্যে করে দিচ্ছি, গাছের পাতাগুলো করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে দেবে, তুলিতে বেশি করে রং নেবে, তুলির একটু নিচের দিকটা ধরবে, আস্তে আস্তে মিলিয়ে দেবে। হ্যান্ডমেড পেপার একটু খসখসা হয়, একটু রঙটা ধীরে ধীরে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এখানে আমরা ওই ডার্ক ব্রাউন আর একটু ডিপ গ্রিন আর একটু স্যাপ গ্রিন মেশালে এই কালারগুলো আমরা পেয়ে যাবো। এগুলো দিয়ে একটার পর একটা স্ট্রোক চাপাবে। ফার্স্ট টোন আমরা চাপিয়ে ফেলেছি, এবার সেকেন্ড টোন চাপাচ্ছি। সরু তুলি দিয়ে করবে, 4 নম্বর বা 2 নম্বর তুলি দিয়েও করতে পারো। বড় বড় জায়গাগুলো 12 নম্বর তুলি দিয়ে করবে, আর বাকি সব ছোট বড় তোমার সুবিধা মতো তুলি দিয়ে করবে। এখানে আমরা একটু স্যাপ গ্রিনের সঙ্গে বানসায়না মিশিয়ে এই কালারগুলো পেয়ে যাচ্ছি। এখানে গাছটা করে দিচ্ছি, ওপর দিকে একটু ইয়েলো দিয়ে, লেমন ইয়েলো দিয়ে একটুখানি মিলিয়ে দিলাম। এখানেও তাই, একটু স্যাপ গ্রিন আর একটু ইয়েলো অকার মিশিয়ে কালারটা হচ্ছে। এখানে স্যাপ গ্রিন, ডিপ গ্রিন আর একটু বানসায়না মেশালে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে দেবে, নিচের দিকে কালার দিয়ে, ওপর দিকে হালকা করে তুলি দিয়ে, সরু তুলি দিয়ে মিলিয়ে দেবে, ডট ডট করে দেবে, গাছের পাতা মতো মনে হবে। এখানে নীল আর লাল মিশিয়ে যে কালারটা হয়েছিল তার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে এই কালারটা আসবে। এভাবে দিয়ে আস্তে আস্তে জল দিয়ে মিলিয়ে দেবে। দূরের দিকে খুব হালকা করে করবে জঙ্গলটা। এবার বাড়ির নিচের চালে কালচে ব্রাউন দিয়ে, মানে ব্রাউনের সঙ্গে বানসায়নার সঙ্গে কালো মিশিয়ে এই কালারটা করে দেবে। চালের নিচে শেডটা দিয়ে দেবে, তাহলে চালটার দেয়ালটা আলাদা হয়ে যাবে। চালের মধ্যে একটু বানসায়না দিয়ে একটু দাগ দাগ করে দেবে। এইভাবে স্ট্রোকগুলো দেবে একটার পর একটা। গাছের ডালগুলো কালচে ব্রাউন দিয়ে টেনে দেবে, মানে কালো আর ব্রাউন মিশিয়ে। এগুলো সরু তুলি দিয়ে করবে, 2 নম্বর তুলি দিয়ে করবে, তাহলে ভালো হবে, 2 নম্বর বা 3 নম্বর তুলি দিয়ে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রথম একটু অসুবিধা হবে ওয়াটার কালারে এই সিস্টেমে চাপাতে, চেষ্টা করবে, তোমরা নিশ্চয়ই পারবে। রঙটা কীভাবে চাপাচ্ছি এটা ভালো করে দেখতে হবে। এবার আমরা জানলা দরজাগুলো করে নেব। একটুখানি পুশিয়ান ব্লুর সঙ্গে একটু স্কারলেট মেশালে এই কালারটা এসে যাবে। এই চালের নিচে একটু বানসায়না, একটু ব্রাউন, এখানে একটু ব্লুর সঙ্গে লাল মিশিয়ে কালারগুলো করে দিচ্ছি। চালটাও চাপিয়ে দিলাম। জানলা দরজাগুলো এখানে করে দিচ্ছি। চালের নিচে একটু কালচে ব্রাউন দিয়ে বানসায়না
আর ব্ল্যাক মিশিয়ে চালের এই দাগগুলো দিয়ে দেবে, তাহলে চালটা আলাদা, দেয়ালটা আলাদা, সেটা বোঝা যাবে। চালের মধ্যে একটু বালসানা দিয়ে একটু এরকম স্ট্রোকগুলো দিয়ে দেবে। এখানটা একটু ডার্ক করে দিলাম। ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাদিকটা এই স্ট্রোকগুলো একটু দিয়ে দিচ্ছি। এবার ওই দুটো গ্রিন আর একটুখানি কালো মিশিয়ে এই কালারটা আসবে, তারপরে শেডটা দিয়ে দেবে। এখানে একটু একটু করে রঙটা চাপিয়ে নেবে, তারপরে তুলিটা একটু ধুয়ে নিয়ে তুলির মাথা দিয়ে আস্তে 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 স্ট্রোকগুলো দিয়ে দেবে, মিলিয়ে দেবে ভালো করে। এবার কালারটা, নিচের দিকে কালারটা আরও ডিপ হবে, একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নেব। ডিপ গ্রিন, লাইট গ্রিন, পুশিয়ান ব্লু আর ব্রাউন সাইনা, এগুলো মেশালে এই কালারগুলো এসে যাবে। এখানে একটা জঙ্গলের মতো করে দিলাম। এখানে দূরের জঙ্গলটার গায়ে একটু শেড দিয়ে দিলাম। এই গাছগুলো দেখো, প্রথমে রং চাপিয়ে নিয়েছি, তারপর আস্তে আস্তে তুলি দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখানে জঙ্গলটার মধ্যেও তাই। এবার আমরা যে বাড়ি থেকে জলে নামার যে রাস্তার মতো রয়েছে, ঢাল মতো, সেটার গায়ে একটু বেড়া দিয়ে দিলাম, বাচ্চা কাচ্চা যাতে পড়ে না যায়। এখানে একটু সিঁড়ির মতো করে দিলাম। এটাও ব্রাউনের সঙ্গে ইয়েলো কালার মেশালে কালারটা এসে যাবে। এখানে ডাইরেক্ট কালো দিয়ে এই ডালগুলো করে দিচ্ছি। এভাবে ডাইরেক্ট ব্রাউনের সঙ্গে কালো মিশিয়ে এইভাবে করে দেবে। এই জলটা আমরা আরেকবার একটু শেড দেবো। এখানে একটু ছায়া টায়া পড়েছে, একটু ডিপ করে দিলাম একটু পুশিয়ান ব্লু দিয়ে। এখানে পুশিয়ান ব্লুর সঙ্গে একটুখানি স্কারলেট মিশিয়ে নিয়েছি। এই গাছের ছায়াটা পড়েছে ওখানে, ওই জন্য ওই যে সামনের দিকে জলগুলো একটু ডিপ করে দিচ্ছি। ভায়োলেট কালার দিয়ে করে দিলাম। নিচের দিকে একটু ডিপ করার জন্য একটু বানসানা ওই তুলিতেই মিশিয়ে করে দিলাম। এবার একটু পুশিয়ান ব্লু দিয়ে দাগ দাগ করে দিচ্ছি, জলের ঢেউগুলো বোঝানোর চেষ্টা করছি। যেখানে যেখানে যে কালার দিচ্ছি বলে দিচ্ছি, চেষ্টা করবে সেই কালারগুলো দেওয়ার। এখানে বাড়ির চালের নিচে একটু ডিপ দিয়ে দিলাম, একটু জল দিয়ে মিলিয়ে দেব। এখানে এই দাগগুলো আমরা একটু দিয়ে দিচ্ছি, টুকরো টুকরো যেই বেড়া বা যাই দিয়ে তৈরি সেই দাগগুলো দেখা যাচ্ছে, সেগুলো দিয়ে দেবে। এখানে একটু জঙ্গলের মতো দিয়ে দেবে। যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এভাবে জলের মধ্যে একটু ছায়া দিয়ে দিলাম, গাছের ছায়াটা পড়েছে। চালের নিচেও একটু ডার্ক করে দিলাম, আস্তে করে একটু মিলিয়ে দেবে। এগুলোকে বলা হয় ফাইনাল টাচ। লাস্ট মিনিটে একটু একটু করে যে আমরা স্ট্রোকগুলো দিচ্ছি, এটাকে ফাইনাল টাচ বলে। এখানে একটু পুশিয়ানগুলো একটু বানসানা মিশিয়ে চালটার মধ্যে আর একটু প্রমিনেন্ট করে দিলাম। দেখো কত সুন্দর একটা সিনারি তৈরি হয়ে গেল। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকের ভিডিও।